নমস্কার বন্ধুরা, ডিমস কিচেন চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি এগ কিমা বল। এই রেসিপিটি এতটাই মজাদার হয় যে আপনারা একবার না বানিয়ে দেখলে বুঝতেই পারবেন না। চলুন তাহলে আজকে সরাসরি রেসিপিটি চলে যাওয়া যাক। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, কিছুটা পরিমাণ আদাটা আমি গ্রেট করে নেব, সেই জন্য নিয়ে নিয়েছি। আর নিয়েছি সিদ্ধ করে রাখা 3টে ডিম। আপনারা যতটা পরিমাণ এটা বানাতে চান সেই অনুযায়ী এর মধ্যে ডিম অ্যাড করতে পারেন। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি ডিমগুলো এইভাবে গ্রেট করে নেব। এবার আদার টুকরোটা আমি এইভাবে গ্রেট করে নেব। দেখুন ডিম আর আদা দুটোই গ্রেট করা হয়ে গেছে। কিভাবে বানিয়েছি দেখুন। এবার কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি আমি এর মধ্যে অ্যাড করে দেব। পেঁয়াজ কুচি অ্যাড করার পর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচিগুলো অ্যাড করে দিলাম। আপনারা যতটা পরিমাণ ঝাল খেতে চান সেই অনুযায়ী এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণের মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে দেবো হাফ চা চামচ জিরা গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। এর মধ্যে আপনারা ধনিয়া পাতা কুচিও অ্যাড করে দিতে পারেন, তাহলে টেস্টটা ভীষণই ভালো আসবে। আমার কাছে এটা ছিল না, সেই কারণে অ্যাড করিনি। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম 2 চামচের মতন চালের গুঁড়ি, যাতে বাইন্ডিংটা খুব ভালো হয়। এবারে সমস্ত উপকরণ এইভাবে মেখে নিলাম। এবার একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নেব। ডিমটার মধ্যে অল্প একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেব। একটু ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। ডিমটাকে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে, এবার সাইডে রেখে দেব। এবার যে ব্যাটারটা বানিয়েছিলাম ডিমের, তা থেকে অল্প অল্প করে ড্রো নিয়ে এভাবে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। দেখুন সহজে কিভাবে এগুলো রেডি হয়ে যাচ্ছে। পাখিটা আমি এইভাবে রেডি করে নিয়েছি। এবার যে ডিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি। বলগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম, অল্প একটু কোট করে নেব। আর একটা পাত্রে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবার ডিমের ব্যাটার থেকে সরাসরি তুলে বলগুলো এইভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিতে হবে। সিঙ্গেল কোটও আপনারা করতে পারেন, আবার ডবল কোটেও বানাতে পারেন। আবার ডিমের ব্যাটারের মধ্যে আমি এইভাবে কোট করে নিচ্ছি, নিয়ে আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে আবার একটা করে দিয়ে নিলাম। ওরা এটা সিঙ্গেল কোটের মধ্যে করতে পারেন। আমি সমস্ত বলগুলো এইভাবে করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম। সমস্ত বলগুলো এইভাবে ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, না হলে ওপরটা লাল হয়ে যাবে, ভালো করে এটা কিশমিশটা আসবে না। আপনারা এটা সাদা তেলেও
ভাজতে পারেন। দেখুন বলগুলো রেডি হয়ে গেছে, এবার তুলে নেব। কত সহজে রেডি হয়ে গেল এগ বলস। আর এটা স্ন্যাক্সে দারুণ লাগে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী একটা রেসিপি নিয়ে।